নিজের আপন বোনকে পরকীয়া প্রেমিকা সাজিয়ে স্বামীকে সেই বোনসহ হাতে নাতে ধরলেন প্রবাসীর স্ত্রী। এখন ওকে ধরতে আসছি আর কি, ও পরকীয়া করতেছে। হ্যাঁ, প্রেম করছে মানে আমি ওইরকম ভাবে আসছি, ওনার সাথে কথা বলে ওনার শালি লাগে, ওইরকম আমাকে ধরতে আসছে। অচেনা নাম্বার থেকে নিজের আপন ছোট শালী পরকীয়া প্রেমিকার অভিনয় করে। এরপর বোনের জামাই প্রবাস থেকে দেশে ফিরলে বোনের পরামর্শে ছোট বোনের জামাইয়ের সাথে দেখা করতে আসেন। প্রেমের অভিনয় করছি, প্রেম করি না। বোন আমার বোনকে সাহায্য করছে আর কি, ওটা বিয়া ধর এটা করার জন্য আর কি। আমি বলতেছি আমি যেমন এখানে দাঁড়ান, আমার মানুষ আছে, আমি মানুষের সাথে কিভাবে যাবো? এই সময় শালী বোরকা পরিহিত থাকায় চিনতে পারেননি বোন জামাই। যখনই আবাসিক হোটেলে প্রবেশ করতে বলে তখনই এই প্রবাসীর স্ত্রী এবং তার শালী মিলে তাকে হাতে নাতে পাকড়াও করে। দুজন একসাথে হয়েছে, আসার পরে একসাথে দাঁড়ানো পরে এই কি আরে দাঁড়ায় শুধু ঘন ঘন করে ওকে হোটেলে ডাক দে, মানে হোটেলে উঠার জন্য। ও হোটেলে যাচ্ছে না মেয়েটা। জানা যায় স্বামী দীর্ঘদিন প্রবাসে থাকায় স্ত্রী ও সন্তানদের খোঁজখবর নিতেন না। এই প্রবাসীর স্ত্রী অভিযোগ করে বলেন তার এবং সন্তানদের ভরণ পোষণ সহ কোনো খোঁজখবরই নিতেন না তার স্বামী। তাই বাধ্য হয়ে স্বামীর পরক্রিয়া ধরতে নিজের ছোট বোনকে ব্যবহার করেন তিনি। 3 মাস পরে কল দেয়, যদি টাকা চায় ও গালাগালি করে, বুঝছেন? এই ছেলেটা নিয়ে আমি কত যে কষ্ট করছি। তবে এই প্রবাসীর অভিযোগ সম্পূর্ণ উল্টো। তিনি দাবি করেন পারিবারিক অশান্তির কারণে তার স্ত্রী ঋতু বাবার বাড়িতে চলে যান। ফ্যামিলিতে ভেজাল হয় টুকটাক, এগুলো স্বাভাবিক। ও বাসা থেকে বেরিয়ে গেছে। 6 মাস অতিবাহিত হবার পর স্ত্রীকে বুঝিয়ে নিজের বাড়িতে আনার জন্য তার বাবাকে পাঠান, কিন্তু তার স্ত্রী ঋতু তার বাবাকে অপমান করে জুতা দিয়ে বাড়ি দেন। 5-6 মাস যাওয়ার পর এখন ওরা আমি কল দিয়ে বলতেছি ঋতু আর কয়দিন মানুষের রাগ অভিমান থাকে, আব্বারা পাঠাই তুমি আব্বার সাথে চলে আসো। ও আমার নিজে বলতে ঠিক আছে আব্বারা পাঠান, আমি আব্বার সাথে নিচে চলে আসবো। আমি যদি তোমার আম্মা মানা করে তারপর তুমি চলে আসো, আম্মা মানা করলে চলে যাবো। আমার আব্বাকে পাঠাইছি, আমার আব্বার হাত চাই ধরছে, বউ আমার সাথে চলো। ও কি করছে জানেন? পায়ে থেকে স্যান্ডেল করে আমার আব্বাকে জুতা দিয়ে বাজিয়ে দিয়েছে। এই প্রবাসী দাবি করেন তার স্ত্রীর চরিত্র এতটাই খারাপ, গত 1 মাসে 5 থেকে 6টি বাসা সে পাল্টিয়েছে। কোনো বাড়ির মালিকই তাদের বাসা ভাড়া দিতে চায় না। 1 মাসের মধ্যে 5টা বাসা পাঠাইছে। প্রত্যেকটা বাসার ফ্যামিলি মানে যে বাসা ভাড়া দেয়, প্রত্যেকটা বাসার মেম্বার ওরা অনেক খারাপ, ওদেরকে বাসা ভাড়া দেওয়া যাবে না। নিজের স্ত্রী পরক্রিয়ায় আসক্ত দাবি করে এই প্রবাসী আরো বলেন অন্য এক ছেলেকে প্রেমের জালে ফাঁসিয়ে তার স্ত্রী ওই ছেলের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেয় এবং অন্তরঙ্গ মুহূর্তের ছবি তার মোবাইলে ভিডিও করে রাখে। আর একটা ছেলে আমাকে এ টু জেড সবকিছু দিচ্ছে, বলতেছে ভাইয়া ওর থেকে কিছু ভিডিও আছে, আমার ওরও সংসার আছে, ওর থেকে টাকার প্রয়োজন ছিল, তখন ওকে আমি টাকা দিছি। এখন ও বলতেছে ওকে যদি আমি বিয়ে না করি ও আমার সবগুলো ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দিবে। বলতে ভাই আমি আপনার পায়ে ধরবো, আপনার ওয়াইফকে বলেন ভিডিওগুলো ডিলিট করে দিতে। নিজের শালীর সাথে পরক্রিয়ার অভিযোগ অস্বীকার করে তিনি জানান জাস্ট ফ্রেন্ড হিসেবেই তার শালীর সাথে কথা বলেছেন, এখানে অন্য কোনো সম্পর্ক নেই। তো বলতে আমার সাথে দেখা করো, তো সমস্যা নেই, দেখা করতে পারেন। দেখা করতে আসছি, এই দেখা করতে আসছি আর মানে একটা প্ল্যান আর কি। এখন ও যখন আমার ফোন ধরতেছে না, এখন ও কি করতে আমার নাম্বার ওকে দিচ্ছে, ওর বোনকে দিয়ে ও আমাকে নিয়ে আসছে আর কি, এখানে নিয়ে আসছে, মানে প্ল্যান করে নিয়ে আসছে আর কি। স্ত্রী এবং শালী এই দুজনে মিলে তাকে ট্র্যাপে ফেলেছে। ওর থেকে জিজ্ঞেস করেন, যাকে নিয়ে আসছে ওর থেকে জিজ্ঞেস করেন, যদি মুসলমানের মেয়ে থাকে ওর থেকে জিজ্ঞেস করেন, ওকে যে আমি কথা